তো সুপ্রভাত বন্ধুরা, আজ আবার একটা নতুন কিন্তু চাকরির আপডেট নিয়ে চলে এসেছি। এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে কিন্তু আরআরসি বা ওয়েস্টার্ন রেলওয়ের পক্ষ থেকে কিন্তু 2026-এর অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে। এখানে কিন্তু আপনারা আবেদন শুরু করতে পারবেন 21শে ফেব্রুয়ারি 2026 থেকে। আবেদনের শেষ তারিখ কিন্তু 23শে মার্চ 2026 পর্যন্ত। আমি কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনটা কিন্তু আপনাদেরকে আমি দিয়ে দেবো। অফিসিয়াল নোটিফিকেশনটা আপনারা কিন্তু এই ভিডিওর মধ্যে দেখতে পাবেন যে কিভাবে কি আবেদন করতে হবে না করতে হবে, সম্পূর্ণ তথ্য কিন্তু আপনাদেরকে জানাবো। তো সম্পূর্ণ তথ্য জানতে হলে কিন্তু আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটাকে ফলো করবেন, না হলে কিন্তু পুরো বিষয়টা বুঝতে পারবেন না। আবেদনের শেষ তারিখ 23শে মার্চ 2026, কিন্তু বারবার কি আপনাদের কিন্তু আমি বলে দিচ্ছি, আমরা কিন্তু এর মধ্যে ফিল আপটা করে নেবেন। শূন্যপদ ওয়েস্টার্ন রেলওয়ের বিভিন্ন ডিভিশন এবং ওয়ার্কশপে মোট 5349টি শূন্যপদে নিয়োগ করা হবে। আপনারা দেখুন, এবং ওয়ার্কশপে মোট 5349টি শূন্যপদে নিয়োগ করা হবে। তাহলে কটাই 5349টি পদে কিন্তু আপনাদেরকে নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা, ন্যূনতম প্রার্থীকে 50% নম্বর নিয়ে দশম শ্রেণী পাস হতে হবে। আপনার ম্যাট্রিকুলেশন বা দশম শ্রেণী পাস বা মাধ্যমিক পাস আপনাকে 50% রাখতে হবে। সংশ্লিষ্ট ট্রেড এনসিভিটি বা এসসিভিটি অনুমোদিত প্রতিষ্ঠান থেকে এম সার্টিফিকেট, আইটিআই সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক। এছাড়া যারা আইটিআই করেছেন, যে সমস্ত আইটিআই ক্যান্ডিডেট আছেন, তারাও কিন্তু এই সমস্ত সংস্থার আইটিআই ক্যান্ডিডেটরা, তাদের কিন্তু সার্টিফিকেট থাকাটাও বাধ্যতামূলক। বয়স সীমা 23শে মার্চ 2026 অনুযায়ী ন্যূনতম বয়স 15 বছর, সর্বোচ্চ বয়স 24 বছর। বয়সের ছাড় এসটি প্রার্থীদের জন্য 5 বছর, ওবিসি প্রার্থীদের জন্য 3 বছর, পিডব্লিউডি প্রার্থীদের জন্য 10 বছরের ছাড় রয়েছে। এটা আরআরসি অ্যাপ্রেন্টিস রিক্রুটমেন্ট 2026-এর নিয়ম অনুযায়ী কিন্তু এটা বলা হয়েছে, এবং আমি অফিসিয়াল নোটিফিকেশানটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা আবেদন করবেন, কোনটায় আবেদন করলে কি হবে, সম্পূর্ণ তথ্য কিন্তু আপনাদেরকে জানাবো। তা আপনারা দেখতে থাকুন। দেখতেই পাচ্ছেন যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল মিনিস্ট্রি অফ রেলওয়ে ওয়েস্টার্ন রেলওয়ে রিক্রুটমেন্ট সেল। আপনারা কিন্তু এই উপরে অফিসিয়াল নোটিফিকেশানটা দেখতে পাচ্ছেন। এই অফিসিয়াল নোটিফিকেশানে দেখুন ওয়েবসাইট দিয়েছে www.rrcwr.com। এই কিন্তু ওয়েবসাইট। এখানে কিন্তু দেখুন ওপেনিং ডেট, যেটা আপনাদের প্রথমেই বললাম যে 21 তারিখ থেকে শুরু হচ্ছে, 23শে মার্চ পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। আবেদন করতে হলে কিন্তু এই ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে কিন্তু আবেদন করতে হবে। এখানে আবেদন করার পরে কিন্তু আপনাদেরকে আরেকটা জিনিস বলে দিই, এখানে অ্যাপ্লিকেশন মাস্ট বি সাবমিটেড অনলাইন অনলি। আপনাকে কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে হবে RRCWR ওয়েবসাইটের পক্ষ থেকে। আপনারা আশা করি বুঝতে পারছেন। এবং এখানে কত টাকা স্যালারি আছে দেখুন। এখানে বলছে ইন দ্য কেস ডিরেক্ট রিক্রুটমেন্ট ফ্রম দ্য ওপেন মার্কেট অফ লেভেল অন পোস্ট পে স্কেল 18,000 থেকে 56,900 টাকা। ক্যান্ডিডেট হু হ্যাভ কমপ্লিট অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং ইন রেলওয়ে এস্টাবলিশমেন্ট অ্যান্ড হোল্ড দ্য ন্যাশনাল অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট। অর্থাৎ আপনার যদি এনএসসি থেকে যদি সার্টিফিকেট থাকে, বা সিসিএএ থেকে সার্টিফিকেট থাকে, বা আপনি যদি এই সব সংস্থা থেকে আইটিআই সার্টিফিকেট পান এবং এখান থেকে এলিজিবল হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার পে স্কেল 18 থেকে 56,000 টাকার মধ্যে কিন্তু আপনি এখানে পাবেন। তো এখানে বলছে দেখুন আরেকটা জিনিস, এখানে যে বলছে যে ক্যান্ডিডেটস এঙ্গেজমেন্ট অ্যাক্ট অ্যাপ্রেন্টিসশিপ এগেন 5,349, অর্থাৎ 5,349টি পদে কিন্তু নিয়োগ। সেটাও কিন্তু আপনাদেরকে অফিসিয়াল নোটিফিকেশনে দেখিয়ে দিলাম। আরেকটা জিনিস আপনাদেরকে বলার আছে, এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা কিন্তু এসসি/এসটি ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু 5 বছরের ছাড় আছে। আমি বলেছিলাম যে 15 থেকে 24 বছরের মধ্যে, সেই 15 থেকে 24 বছরের মধ্যে কিন্তু আপনাকে হতে হবে। এছাড়া ওবিসি ক্যান্ডিডেটের জন্য 3 ইয়ার্স এবং পিডব্লিউডির জন্য 10 ইয়ার্স কিন্তু ছাড় রয়েছে। আপনারা কিভাবে আবেদন করবেন এবং কিভাবে কি করবেন সেটা কিন্তু সম্পূর্ণ বলে দিলাম, পুরো বিস্তারিতভাবে বলছি না। এখানে দেখুন ইউআরএসটি এই ক্যাটাগরিদের জন্য কত তারিখ থেকে শুরু হচ্ছে, তারিখগুলো একবার দেখে নেবেন আপনারা। এই তারিখের মধ্যে কিন্তু আপনাকে করতে হবে, সব 23/3/2000 এই তারিখের মধ্যে কিন্তু আপনাকে করতে হবে। তো আশা করি বুঝতে পারছেন। আমি এগুলোতে ডিটেলস আর যাচ্ছি না। আরেকটা জিনিস আপনাদেরকে বলার, সেটা হচ্ছে যে অ্যানেক্সার 1 আর অ্যানেক্সার 2, অর্থাৎ এখানে কিন্তু ভ্যাকান্সি লিস্টটা দিয়ে দিয়েছে। আপনারা প্রত্যেকেই দেখতে পাচ্ছেন যে ভ্যাকান্সি লিস্ট দিয়ে দিয়েছে। এছাড়া আরেকটা জিনিস আপনাদেরকে বলার, সেটা হচ্ছে এখানে কিন্তু যারা এসসি/এসটি সার্টিফিকেট আছে, তাদের এসটি/এসটি সার্টিফিকেট আছে, তারা যদি এখানে যদি সিলেক্ট হন, তাদের ক্ষেত্রে কিন্তু এই সেন্ট্রাল ফরম্যাটের এসটি সার্টিফিকেট, এটা হচ্ছে সেন্ট্রাল ফরম্যাটের এসটি সার্টিফিকেট, কিন্তু আপনাকে নিয়ে এই সার্টিফিকেটটা নিয়ে কিন্তু আপনার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট
কাছ থেকে সাইন করে আনতে হবে এবং তাদের অফিসিয়াল সাইন এখানে কিন্তু করে আনতে হবে। আনার পর এটাই কিন্তু আপনাকে ফুললি সাবমিট করতে হবে। যখন এই অ্যাপ্রেন্টিসশিপ বা চাকরির সুযোগটি পাবেন তখন কিন্তু এটা করতে হবে। অ্যানেক্সার বি, তারপর অ্যানেক্সার সি হচ্ছে এটা ওবিসি, যে যারা ওবিসি ক্যান্ডিডেট আছেন সেই ওবিসিদের ক্ষেত্রে সেন্ট্রালাইজ ফরম্যাট কিন্তু এই দেওয়া রয়েছে। সেন্ট্রালাইজ ফরম্যাট এখানে কিন্তু দেওয়া রয়েছে। এছাড়া কিন্তু এটা কিন্তু এখানে কি বলছে, এখানে ওবিসি ক্যান্ডিডেট এখানে সেলফ ডিক্লারেশন দিতে হবে। এখানে আপনি কে, আপনার বাড়ি কোথায় বা বাবার নাম কি, আপনি টাউন বা শহরে না সিটিতে থাকেন, ডিস্ট্রিক্ট কী আছে, স্টেট কী আছে, এই সমস্ত দিয়ে এখানে কিন্তু যাবতীয় সেলফ ডিক্লারেশন দিতে হবে যে এখানে আপনি কিন্তু ট্রেনিং অফিস মডারেশনের জন্য কাজটা করছেন এবং ইত্যাদি ইত্যাদি আছে। এবং এখানে সিগনেচার করবেন, এখানে নেম অফ ক্যান্ডিডেটের নাম দেবেন, আপনার নাম, প্লেস এবং ডেট দেবেন। তো আশা করি এই জিনিসটা আপনাদেরকে বোঝাতে পেরেছি। তা যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলটি থেকে উপকৃত হবেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও তথ্য আপনাদের সামনে প্রথমেই চলে আসে। তো বন্ধুরা এই অফিসিয়াল ওয়েবসাইটটা কিন্তু আপনারা পেয়ে যাবেন, এখানে কিন্তু গিয়ে আবেদন করতে পারেন। তো আজ এই পর্যন্ত, পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে।